সুপ্রভাত সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের বলেছিলাম যে পড়ে গেছিলাম, তো পড়ে ব্যথাটা আছে। মানে কি বলবো, বসে থাকলে ব্যথা নেই, হাঁটাচলা করতে গেলে ব্যথা আছে। তো আমি মনে করি যে যে কোনো কিছুকে যত প্রশ্রয় দেবো তত বেশি করে প্রশ্রয় পাবে শরীরের রোগ টোগের ব্যাপারে। তো ঠিক হয়েই যাবে। কতদিন আর থাকবে ব্যথা। তো এই আর কি, সব কিছুই চলছে, সব কিছুই করছি, যতক্ষণ করতে পারছি করছি। তো এই আর কি, তোমরা কেউ চিন্তা করো না। ব্যথা এখন আছে, আগের থেকে অনেকটা কম, ফোলাটাও কমে গেছে। কিন্তু এটাও জানি যে মধুকে বেশি দিন ইসে করে রাখা যাবে না, ঠিক হয়ে যাবো, ঠিক আছে। আর আজকে সকাল সকাল চলে এসেছি। আজকে আমাদের টপিক দিয়েছে আমাদের খুব, আমরা সকলের প্রিয় মানুষ, অপরাজিতা। তো অপরাজিতা, তোমাকে আমার তরফ থেকে অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। খুব সুন্দর একটা টপিক দিয়েছো, মাতৃত্ব বনাম কর্মক্ষেত্র। দেখলাম জেবাদি কমেন্ট করেছে, যে জেবাদি আগেও এরকম দিয়েছিল, এরকম একটা বিষয় জেবাদি দিয়েছিলেন। তো আমরা তখনও আলোচনা করেছি। অ্যাকচুয়ালি এগুলো আমরা যে ভিডিওগুলো বানাই সেগুলো তো কোনো খারাপ ভিডিও নয়, বা কাউকে নিয়ে সমালোচনা নয় বা কিছু। তো এগুলো আমরা ভালো জিনিস, ভালো কথাই শেয়ার করছি। তো সেই জন্য আমরা যদি একটা টপিক বারবারও বলি তাতে ক্ষতি কিছু নেই। হ্যাঁ, হয়তো যারা শোনে তারা হয়তো বোর হয়ে যেতেও পারে, কিন্তু ক্ষতি কিছু নেই। বারবার আমরা যদি বলি সেটা রিমাইন্ডারও কিন্তু হয়, আমাদেরও যেরকম হয় সেরকম যারা শুনছে তাদেরও হয়। তো খুব সুন্দর একটা টপিক, মাতৃত্ব বনাম কর্মক্ষেত্র, আন্তর্জাতিক কন্যা দিবস। তো মাতৃত্ব বনাম কর্মক্ষেত্র, যেটা যেটা আমার জন্য বা আমার মতো যারা মায়েরা আছে, যারা মানে সন্তানও মানুষ করে, অনেকেই আছে, খুব খুব কম আছে এখন যে একেবারে ঘরে বসে শুধু সংসারই করছে বা শুধু ছেলে মেয়ে মানুষ করছে। এখন প্রচুরই আছে যে ঘরের বাইরে দুদিকেই সামলাচ্ছে। আমাদের চারপাশে মেয়েরা এখন প্রচুর স্বাবলম্বী, যেটা আগে ছিল না। তো আমি ধরো এই লাস্ট 2-3 বছর ধরে আমি ধরো আমার এই দোকানটা, তো সেই ক্ষেত্রে আমি আমারটাই শেয়ার করছি, যে কর্মক্ষেত্র আর মাতৃত্ব। আমার মনে হয় যে তুমি যদি বুদ্ধিমতী হও বা তুমি যদি তোমার জীবনকে ব্যালেন্স করতে জানো, তাহলে দুদিকটাই সুন্দর করে সামলানো যায়। হ্যাঁ, অনেক মায়েরা আমি দেখেছি, অনেক মায়েরা এই অভিযোগ করে বা এই এক্সকিউজ দেয় যে আমি তো সন্তানকে মানুষ করছি, কী করে বাইরে কাজ করব। আমি খুব রিসেন্ট একটা মেয়ের কথা গল্প শুনলাম। মেয়েটা এমএ এমএ মানে অনেক পড়াশোনা, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারপরও পড়াশোনা করেছে, করে এখন ঘরে বসে সন্তান মানুষ করছে আর আফসোস করছে যে আমি চাকরি করতে পারি না, আমার হাজব্যান্ড করতে দেয় না, এরকম কিছু। তো ওরকম কিছু হয় না, জানো তো। এই অন্যের ঘরে আমরা অনেক সময় অনেক মেয়েদের, আমি তো অবশ্যই তাকে তখনই বলেছি যে না, এটা তোর এক্সকিউজ। হ্যাঁ, আমি যার কথা বলছি তাকে বলেছি যে এটা এক্সকিউজ। তুই যদি করতে চাস, তুই যদি মনে করতি যে স্বাবলম্বী হবি, তাহলে ঠিক পারতিস। যেমন এটা আমি আজকে দাঁড়িয়ে নিজের জীবন থেকেই অভিজ্ঞতা নিয়েই বলছি। আমি প্রথম থেকেই, ছোটোবেলা থেকেই চাইতাম যে আমি কারোর প্রতি ডিপেন্ডেন্ট থাকবো না, নিজের পায়ে দাঁড়াবো, মানে স্বনির্ভর যেটা হওয়া বলে সেইটা। আয়, জানি না কোথায় শেষ করেছিলাম, লোক চলে এসেছিলো। যাই হোক, মাতৃত্ব বনাম কর্মক্ষেত্র। তো আমি মনে করি যে যদি মানে জীবনটাকে ব্যালেন্স করে চলার মতো আমাদের মেয়েদের মধ্যে ক্যাপাসিটি থাকে, তাহলে সবটাই সুন্দর করে চালানো যায়। হ্যাঁ, শুধু ইচ্ছেটা থাকা দরকার। আমরা আসলে সেই ইচ্ছেটা না আমাদের প্রবল থাকে না, সেই কারণে আমরা অজুহাত দিই যে এই জন্য আমার বিয়ের পরে পড়াশোনা হয়নি,
এই জন্য আমি কিছু করতে পারিনি, এগুলো আমরা অজুহাত দিই, ঠিক আছে? এগুলো আমরা মেয়েরা চাইলেই করতে পারি। এটা আমরা ভাবি যে স্বামী দুঃখ পাবে যদি স্বামীর কথা না, মানে হাজব্যান্ডের কথা না শুনে না চলি, ঠিক আছে? নিজের একটা একটা এটা আমি নিজে ভুক্তভোগী, ঠিক আছে? সেই জন্যই আমি এত ইসে করে বলতে পারছি। কারণ আমি বলছিলাম যে তোমাদের যে ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল আমার নিজের পায়ে দাঁড়াবো, স্বনির্ভর হব, চাকরি করব, পড়াশোনা করে নিজের সেই যোগ্যতা করব যাতে চাকরি করতে পারি। তো ওই বলে না অল্প বয়সে যা হয়, লাভ ম্যারেজ অবশ্যই। তো সেই গল্প তো আমি বলেইছি তোমাদের। তো বিয়ে করে ফেলেছি। তারপরও আমার যদি সেটা জেদটা থাকতো, হ্যাঁ প্রবল যদি সেই জেদ থাকতো, বিয়ের পরে সংসার খেলেছি, ঠিক আছে, যেটার মানে নিটফল জিরো, ঠিক আছে? তো কোনো কিছু নাই, যেই সংসারে খেটেছি, যাদের জন্য খেটেছি, সেই তারাই কিন্তু মানে একটা বারও ভাবেনি যে আমার কথা বা আমার জন্য তারা একটা বারও কিন্তু ভাবেনি। হ্যাঁ, অতএব আমার তার মানে কি আমি সময়টা ওয়েস্ট অফ টাইম করলাম, তাই না? বরং ওই সংসার অত কিছু এগুলো না ভেবে, স্বামীর কথা মানে হাজব্যান্ডের কথা না শুনে, শ্বশুর শাশুড়ি অমুক তমুক, তখন ভাবতাম যে বিয়ে হয়ে গেছে ওটাই বোধহয় প্রায়োরিটি, যে শ্বশুরবাড়ির লোকজনকে খুশি করা, কিভাবে খুশি করতে পারি ওটাই মনে হয় প্রায়োরিটি। কিন্তু যত দিন দিন গেছে, এই 44 বছর বয়সে এসে, 45 বছর বয়সে এসে এখন বুঝছি যে একদম আমরা ভুল করি মেয়েরা, ঠিক আছে? আমরা নিজেদের দিকে ফোকাস করি না। সব কিছু ফোকাস করে যেই ছেলে বা যেই ফ্যামিলি তোমাকে অ্যাকসেপ্ট করবে যে তুমি তোমার ইচ্ছে মতো তুমি কাজ করতে পারো, চাকরি করতে পারো, তুমি যেটা চাও পড়াশোনা করতে পারো, সংসার সামলে, তো সেই ফ্যামিলিকেই চুজ করা উচিত। তো বলছি, এর জন্যই কথাটা বলছি। আর তারপরও যদি কেউ বাধা নাও দেয়, আমরাও কিন্তু মেয়েরাও অনেকভাবে তো মানে আমরা কিন্তু দায়ী, ঠিক আছে? আমরা যে নিজেরা মানে দুদিকটা আমাদের মাতৃত্ব আর কর্মস্থান অনেকে সুন্দর সামলানো যায়, ঠিক আছে? আর যারা ওই এক্সকিউজগুলো দেয় যে তো এটাই হচ্ছে কথা, যে আজকে ভিডিওটা বড় হবে কারণ অনেক দিন ধরে কথা বলতে পারিনি তো ঠিক করে, মানে মনের যতটা বলার ততটা বলতেই পারিনি কালকে, লাস্ট যে টপিকগুলো ছিল সেগুলো নিয়ে। তো ফ্যানের হাওয়ায় ক্যামেরাটা নড়ছিল। তো মাতৃত্ব বনাম কর্মক্ষেত্র, আমি মনে করি সবটাই করা যায় যদি তোমার নিজের ইচ্ছে থাকে। নিজের ইচ্ছেটাকে প্রায়োরিটি দাও। অন্যকে খুশি জীবনেও তুমি সারা জীবন করে গেলেও অন্যকে তুমি খুশি করতে পারবে না। যার যার খুশির ইসে তার কাছে, যার যার খুশির ইচ্ছে বা যার যার খুশির ক্যাপাসিটি, সেটা তার নিজের। তুমি হাজার করেও কাউকে খুশি করতে পারবে না, আবার কিছু আছে তুমি কিছু না করেও সেই খুশি থাকবে। তো এই জন্য বলবো যে অবশ্যই কর্মক্ষেত্র আর মাতৃত্ব দুটোই পালন করা যায়। এখন তো আমি করছি, ঠিক আছে? আমি সবটাই সামলাই, ঘরে বাইরে। আর ওই যে বললাম যে ওই যদি তুমি মনে করো যে শুধু সন্তানকে মানুষ করা মানে ওদের ওদের সন্তানকে সত্যি করে মানুষ করা মানে তাদের মূল্যবোধ শেখানো, তাদের জীবনে বেঁচে থাকার জন্য তাদেরকে শক্ত করা, তাদেরকে ভালো ভালো রেঁধে সামনে খাওয়ানো, বা তাদের মানে কোনো কিছু যেন অসুবিধা না হয় করে করে হাতের সামনে দেওয়া, এইটা কিন্তু মাতৃত্ব নয়, ঠিক আছে? মাতৃত্ব মানে এইটা আমি যেটুকু আমি এই অবধি এসে রিয়েলাইজ করেছি, বুঝেছি বা বুঝি, মানি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আন্তর্জাতিক কন্যা দিবস, হ্যাঁ আন্তর্জাতিক কন্যা দিবস যে মানে যখন ছিল কয়েকদিন আগেই, সেই দিনই অপরাজিতা আমাদের টপিকটা দিয়েছিল। তো আমরা লেট বলছি এটা নিয়ে, যাই হোক অসুবিধা কিছু নেই, কোনো কিছুতেই অসুবিধা কিছু নেই। তো আন্তর্জাতিক কন্যা দিবস এটা এরকম কিছু না, জানো তো? আসলে আমাদের
যাই যদি কন্যা দিবস পালন করে তো ভালো, নিশ্চয়ই করতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি অর্থে কন্যা দিবস আমরা সন্তান মানে কন্যা সন্তানদের কিন্তু আহ, মানে মনের দিক থেকে শক্তিশালী করতে আমরা বাড়ির ফ্যামিলি মেম্বার, আমরা মা বাবা, আমরা যদি করতে পারি কন্যা সন্তানদের মধ্যে যে একটা ভয়, হ্যাঁ, যে কিছু হয়ে যাবে বাইরে বেরোলেই, সেই ভয় থেকে বের করে আনা, অনেক কিছু, ঠিক আছে। তারপরে তারা যেন ছোট ছোট কথায় মেয়েরা যে কেঁদে ফেলে সেইগুলো না, স্ট্রং করা, ঠিক আছে। এইগুলোই আমার মনে হয় কন্যা দিবসের, আন্তর্জাতিক কন্যা দিবসের সার্থকতা আমার মনে হয়। আমি ছোট করেই, খুব অল্প করেই বললাম। তো আমি এটাই মানি, হ্যাঁ, যে যেখানে খুব মানে এই এই জায়গায় দাঁড়িয়ে যেখানে আমাদের কন্যা সন্তানদের নিরাপত্তা নেই, বা আমরা কন্যা সন্তানদের সেইভাবে তৈরি করতে পারছি না যে তারা স্ট্রং হবে, তাহলে সেইখানে দাঁড়িয়ে আমরা মানে আন্তর্জাতিক দিবস নিয়ে মাতামাতি করার আমার মনে হয় খুব একটা শোভা পায় না। আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে কোনো মেয়েকে, না কন্যাদের, আমাদের সন্তান, মেয়ে সন্তানদের আমরা যেন মনের দিক থেকে শক্তিশালী করতে পারি, আমরা যেন অবশ্যই ফিজিক্যালিও শক্তিশালী করতে পারি, আমরা যেন তাদেরকে ওই যে ভয় পাওয়া, এই যে একটা পুরুষ মানুষের থেকে একটা দমে থাকা, এইগুলো যেন মেয়েরা এগুলো থেকে যেন বেরোতে পারে। নিজেদের অ্যাটলিস্ট, আমি বলছি না যে ঝগড়া করতে হবে, পুরুষ মানুষদের সাথে মারামারি করতে হবে, তা নয়, কিন্তু যেটা ন্যায্য নীতি, বা আমরা আমাদের ছেলেদেরও শেখাবো, শুধু কন্যাদের কেন, ছেলেদেরও শেখাবো যে যেটা প্রত্যেকটা মানুষের একটা করে নীতি থাকে, বা একটা তাকে নিজের মতো করে বাঁচার একটা অধিকার থাকে, সেইটা যেন আমরা ছেলে সন্তানদেরও শেখাতে পারি, যে তোমরা সেটা ছেলেদেরকে, মেয়ের মানেই তুমি এখানে যাবে না ওখানে যাবে না বলা, এইগুলো নয়। মেয়ে মানে তুমি তাকে স্ট্রং করো, বলো যে হ্যাঁ বেরোতে হবে, বেরো, মানে কিছু করো, এইগুলো। তো মেয়ে সন্তানকে রেসপেক্ট করা, মেয়ে মানেই যে ছেলেদেরকেও আমাদের শেখাতে হবে, মেয়েদের শুধু প্রোটেক্ট করব তা বললে হবে না, হ্যাঁ, ছেলেদেরকেও আমাদেরকে, আমি মনে করি যে আমাদের সমাজে প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের ছোট থেকেই ছেলেদের শেখানো উচিত। অ্যাকচুয়ালি আমরা তো বাবা মা আগে, সঠিক বাবা মা হওয়ার আগেই আমরা সন্তান জন্ম দিয়ে ফেলি। তো সেক্ষেত্রে আমরা নিজেরাই জানি না যে সঠিক বাবা মার সংজ্ঞা কী, তাহলে আমরা কি করে সন্তান মানুষ করব, তাই না? কি করে সেই সন্তান, আমাদের বাড়ির সন্তান আমরা মানুষ হবে? আর মানে মানুষ তো অবশ্যই, তারা মূল্যবোধ নীতি জানবে যে কাকে কী শ্রদ্ধা করতে হয়, কাকে কী করতে হয়, সেইগুলো আমরা তো নিজেরাই জানি না, আমরা বাবা মারাই জানি না, তাহলে আমরা সন্তানদের কি শেখাবো? তো সেটাই আগে, এটা খুব মানে কি বলবো, এটা অনেক ডিপ ব্যাপার, যে আইসো। তো এটাই বললাম, আজকে টপিকটা নিয়ে সকাল সকাল আলোচনা করে ফেললাম। এরপর এই অনেকবার কাটা হয়েছে, তো এটাকে এডিট করব, করে তারপরে ছাড়বো। চলো, সবাই খুব ভালো থেকো, আর যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি অবশ্যই শুধরে দিও। টাটা। চলে এসো।